হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে দারুণ চটপটা রসুনের আচার রেসিপি শেয়ার করব। এইভাবে রসুনের আচার বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তাছাড়া এই রসুনের আচার বানিয়ে চাউমিন, পাস্তার সাথে যদি মিশিয়ে খাওয়া হয় তাহলে চাউমিন পাস্তার টেস্ট আরও 10 গুণ বেড়ে যায়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ চটপটা এই রসুনের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম রসুন। রসুনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 200 গ্রাম রসুন নিয়েছি, আর রসুনগুলো একটু বড় বড় সাইজের নিতে হবে। মানে যে রসুনের কোয়াগুলো একটু বড় বড়, সেই রকম বড় বড় সাইজের রসুন নিতে হবে। তাহলে দেখবে আচারটা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখন এই রসুনের কোয়াগুলোকে ঠিক এরকম করে একটু বেছে বেছে আলাদা করে নিতে হবে। সমস্ত রসুনের কোয়াগুলোকে ঠিক এরকম করে বেছে নেব। তারপরে রসুনের যে খোসাটা আছে সেই রসুনের খোসাটাকে খুব সুন্দর করে একটু বেছে নিতে হবে। ও রসুনের এই খোসা বেছে নেওয়ার অনেকগুলো সহজ পদ্ধতি আছে। তো তার মধ্যে ঠিক এরকম একটা দেখো সহজ পদ্ধতি, এরকম করে রসুনের কোয়ার মুখের দিকটা একটুখানি ছুরি অথবা বটি দিয়ে কেটে নিলেই কিন্তু রসুনের খোসাটা খুব সহজে বেছে নেওয়া যায়। তো আমি তোমাদের ছুরির সাহায্যে রসুনের কোয়ার মুখের দিকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তবে পুরো রসুনের কোয়াগুলো কিন্তু আমি বটি দিয়ে ঠিক এরকম করে রসুনের কোয়ার মুখের দিকটাকে একটুখানি কেটে ছাড়িয়ে নেব। তাহলে দেখবে খোসাগুলো কিন্তু খুব সহজে বেছে নেওয়া যাবে। তাছাড়া রসুনের খোসা বাছার আরেকটা জলের মতো সহজ পদ্ধতি হচ্ছে, রসুনগুলোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিলে কিন্তু রসুনের কোয়াগুলোকে একটু কোনো কিছুর উপরে রেখে একটু ঘষা দিলেই কিন্তু সমস্ত রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। বাট আজকে যেহেতু আমি রসুনের আচার করছি, আর রসুনের এই আচারটাকে আমি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখবো, তাই রসুনের মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। রসুনের মধ্যে জল দিলে রসুনের আচারটাকে বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে না। তো তার জন্য যতটা সম্ভব একদমই কিন্তু শুকনো শুকনো করে রসুনের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। সমস্ত রসুনের খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর রসুনের কোয়াগুলো যদি এরকম একটু বড় বড় হয়, দেখতেও ভালো লাগবে, আবার রসুনের আচারটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো সমস্ত রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বেছে একটা সাইডে রেখে দিলাম। তো এখন এই রসুনের আচার বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কার জায়গায় তোমরা কিন্তু 3টে 4টেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনিয়া। যেহেতু শুকনো লঙ্কা আর গোটা ধনে ভাজতে একটু সময় লাগে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গোটা ধনে শুকনো লঙ্কাটাকে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব। মানে একটু হালকা মুচমুচে করে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কা গোটা ধনেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভর্তি করে গোটা জিরে। তো 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা মৌরি। একটু মৌরি দিলে এই রসুনের আচারের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তার সাথে হাফ চামচ মেথি কিন্তু অবশ্যই দিতে হবে, ফ্লেভারটা জাস্ট দুর্দান্ত হবে, সাথে সাথে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় নিয়ে ধীরে ধীরে মশলাগুলোকে ভাজতে হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে, অথচ খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো যেন বেশি পুড়ে না যায়। মশলাগুলো যদি বেশি পুড়ে কালো হয়ে যায় তাহলে মশলাটাও কিন্তু কালো হয়ে যাবে। তো দেখো ভেজে নেওয়ার পরে আমি শিলের মধ্যে নামিয়ে নিলাম। শিলের মধ্যে দিয়ে একদম গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু আধবাটা করে বেটে নেব। একেবারে যে মিহি করে গুঁড়ো করে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না। এরকম করে শিলনোড়ার মধ্যে দিয়ে একটু আধবাটা করে বেটে নেব, তাহলে রসুনের আচারটা খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো আচারের মধ্যে ভাজা মশলাটাকে যদি এরকম করে একটু আধবাটা করে গুঁড়ো করে দেওয়া হয়, তাহলে সেই আচারের স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। তো দেখো ভাজা মশলাটাকে ঠিক এরকম করে একটু আধবাটা করে গুঁড়ো করে একটা সাইডে আমি রেখে দিলাম। এই শিল নোড়ার মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নেব। তার জন্য শিল আর নোড়াটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিলাম। চাইলে তোমরা মুছতে পারো, আবার নাও মুছে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি অল্প অল্প করে রসুনের কোয়াগুলোকে দিয়ে নোড়া দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু থেতো করে নেব। যেহেতু অনেকটা পরিমাণে রসুনের কোয়া একবারে দিয়ে থেতো করা যাবে না, তাই এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটু থেতো করে নিতে হবে। আমি শিলনোড়ার মধ্যে রসুনের কোয়াগুলোকে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নিতে পারো, একেবারে কিন্তু মিহি করা যাবে না। ঠিক এইরকম করে যদি একটু আধবাটা করে থেতো করে নেওয়া হয়, তাহলে দেখবে রসুনের আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। ঠিক এইরকম করে দেখো রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে নেব।
সমস্ত রসুনের কোয়াগুলোকে থেতো করে একটা সাইডে আমি রেখে দিলাম। আর যেহেতু আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই এখানে 6-7টা কাঁচা পাকা লঙ্কাকে একটু নোড়া দিয়ে এরকম করে আধবাটা করে বেটে নেব। একটু কাঁচা পাকা লঙ্কা দিলে আচারটা দেখতে কিন্তু দারুণ লাগবে। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু আধবাটা করে থেতো করে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর এই রসুনের আচারের মধ্যে যদি একটু আদা দেওয়া হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রসুন তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, সাথে সাথে আদাটাও কিন্তু ভীষণ উপকারী। তো এখানে দেখো আমি প্রায় 1 ইঞ্চি মতো আদাকে একটু ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। তারপরে নোড়া দিয়ে ঠিক এরকম করে একটু আধবাটা করে থেতো করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব সুন্দর করে দেখো থেতো করে নিলাম। তারপর একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে আচারটাও বানিয়ে নেব। তার জন্য সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 200 গ্রাম দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু আমি 200 গ্রাম রসুন নিয়েছিলাম, তাই 200 গ্রাম রসুনের জন্য আমি 200 গ্রাম সর্ষের তেলই দিয়ে দিলাম। 200 গ্রাম রসুনের জন্য 200 গ্রাম সর্ষের তেলই কিন্তু যথেষ্ট। তবে তোমরা সর্ষের তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে আচারের মধ্যে খুব সুন্দর একটা রং আনার জন্য তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তার সাথে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হবে, খুব সুন্দর একটা রং হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এই হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একসাথে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছু সময় ধরে রসুনটাকে একটু রান্না করে নিতে হবে। আস্তে আস্তে দেখবে রসুনটা বেশ একটু নরম হয়ে যাবে আর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে রসুনটাকে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো দেখো কত সুন্দর একটা কালারও চলে এসেছে, সাথে সাথে রসুনটাও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। আর এইভাবে বেশ কিছু সময় ধরে রসুনটাকে একটু নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবে রসুন থেকে এত সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মো মো করবে, খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু চলে আসবে। তো দেখো রসুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সাথে সাথে গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এখন এই রসুনের আচারের মধ্যে খুব সুন্দর একটা চটপটা স্বাদ আনার জন্য এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে রসুনের এই আচারটা খেতে দারুণ চটপটা হবে, খুব সুন্দর একটা চটপটা টেস্ট পাওয়া যাবে। তো তার জন্য এখানে আমি 1 চামচ ভর্তি করে আমচুর পাউডার দিলাম। তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। তো তারপরে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা একটু আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম 2.5 চামচ। তো ভাজা মশলা আমচুর পাউডার দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মেশাতে মেশাতেই দেখবে এত সুন্দর একটা ঘ্রাণ পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ হবে, সাথে সাথে টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। আর এই রকম রসুনের আচার বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি তোমরা যদি পাস্তা বানাও, চাউমিন বানাও, তার মধ্যে যদি এরকম একটু রসুনের আচার দিয়ে দাও, খেতে কিন্তু অসাধারণ লাগে। রসুনের এই আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চাইলে এর মধ্যে 2 চামচ দিয়ে দিতে হবে ভিনিগার। একটু ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ। আর এই 2 চামচ ভিনিগার দেওয়ার কারণে কিন্তু রসুনের এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর রসুনের এই আচারের মধ্যে একটু আমচুর পাউডার দেওয়ার কারণে একটু বেশ টকটক খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন তার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যদি চাউমিন বা পাস্তা করো, তার মধ্যে যদি 1 চামচ বা 1.5 চামচের মতো একটু রসুনের আচার মিশিয়ে খাওয়া হয়, তাহলে চাউমিন আর পাস্তার স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে, খেতে জাস্ট দুর্দান্ত লাগে, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো রসুনের এই আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্যে এইরকম কিন্তু কাচের জার লাগবে। আর এই কাচের জারের মধ্যে যদি রসুনের আচারটাকে রেখে দেওয়া হয়, তাহলে বহু দিন পর্যন্ত কিন্তু রসুনের আচারটা ভালো থাকবে। তো এইভাবে সমস্ত রসুনের আচারটাকে আমি ভরে নেব। সমস্ত রসুনের আচারটাকে দেখো খুব সুন্দর করে আমি কাচের জারের মধ্যে ভরে নিলাম। এবারে মুখটাকে খুব সুন্দর করে টাইট করে আটকে নিতে হবে। আর মাঝে মধ্যে 2-1 একটু রোদ্দুরে দিলেই কিন্তু রসুনের এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আজকের এই রসুনের আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।
ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।